বিয়ে বাড়ি হলুদের অনুষ্ঠানে যে চিকেন তেহারি রান্না হয় না, আমার ছোট ভাইয়ের হলুদের অনুষ্ঠানেও সেম তেহারিটাই রান্না হয়েছিল এবং ট্রাস্ট মি এটা এত মজা করে রান্না করেছিলেন যে বাবুর্চিটা এসেছিলেন আর কি, ওনার কাছ থেকে বেসিক্যালি আমার এই রেসিপিটা নেওয়া। তো আজকে এই অথেন্টিক রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার হাজব্যান্ডের আবার এই রেসিপিটা এতই পছন্দ যে আমাদের বাসায় মাসে 3বারও খাওয়া হয়ে যায়, বুঝেন অবস্থা। সো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আমার কিচেনে। প্রথমেই লাগছে আমাদের চিকেন। এখানে 1.5 কেজি ওজনের একটা চিকেন আমি ছোট ছোট পিসেস করে মানে পানিতে ধুয়ে নিয়েছি, তারপর একটা স্ট্রেনারে রেখে দিয়েছি যাতে এক্সট্রা পানি ঝরে যায়। আর আমরা যে রেগুলার চিকেনটা রান্না করি তার থেকে এই পিসটা কিন্তু ছোট হবে। এখন একটা বড় হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ কুকিং অয়েল। প্রথমেই বেশি করে তেল দিয়ে নিতে হবে, কারণ এই তেলেই কিন্তু আমরা চিকেনটাকে ভেজে নিব, তারপর চিকেনের গ্রেভিটা প্রিপেয়ার করব, আর তারপর হচ্ছে বিরিয়ানিটা রান্না করব। তো কোয়ের তেলে খই ভাজবো, তো ফার্স্টেই আমাদের বেশি তেল লাগবে। চিকেনটাতে যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা চিকেনটা তেল থেকে উঠিয়ে ফেলছি। এখন সেম তেলেই খেয়াল করবেন, আমি সেম পাতিলে সেম তেলেই দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ আর কয়েকটা লং দিয়ে দিলাম। এখন আর কয়েকটা তেজপাতাও দিয়ে দিচ্ছি। তারপরে কিছু সময় ভেজে নিব। যখন এই মশলাগুলো থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বেরোবে তখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে ভরে ভরে একদম মানে 1 কাপের মতো, প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি আছে এখানে, ঠিক আছে। পেঁয়াজ যখন ক্যারামেলাইজ হয়ে যাবে 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ, তার সাথে সামান্য বলতে হাফ চা চামচ এখানে লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, তার সাথে ধনিয়া গুঁড়া আমি এখানে ব্যবহার করছি 2 চা চামচ। আমি একবারেই সব মশলাগুলো ব্যবহার করছি, বাবুর্চিরাও সেম কাজটাই করে, আমিও তাই করছি। আর আদা রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 3 টেবিল চামচ। সামান্য আরেকটু লাল মরিচের গুঁড়া আমি অ্যাড করেছি, আমার কাছে মনে হয়েছে যে ঝালটা একটু কম হবে, এই জন্য সব মিলে আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম। তারপর তেল ভেসে উঠলে মানে একটু কষানো হইলে তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপ এখানে টক দই, ফ্যাটানো টক দই আছে, দিয়ে কিছু সময় নেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস, এখানে আমি ব্যবহার করেছি 1 টেবিল চামচ। এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে জয়ফল গুঁড়া 1 চা চামচ, জয়ত্রী গুঁড়া 1 চা চামচ। তারপরই দিয়ে দিলাম কাঁচামরিচ, এখানে প্রায় 8 থেকে 10টার মতো আছে। এখন সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন তেল বেরিয়ে আসবে তখন আমি 1 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব চিকেনগুলো, যেটা একটু আগে আমি ভেজে রেখেছিলাম, সবগুলোই দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। বাবুর্চিরাও সেম কাজটাই করে, খুব ভালোভাবে কষানোর ওপরেই কিন্তু আপনার বিরিয়ানির টেস্টটা নির্ভর করে। আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, প্রায় 6 থেকে 7টা কাঁচামরিচ আমি পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে এটা অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু অ্যাড করবেন। আর বাবুর্চিরাও সেম কাজটাই কিন্তু করে, তেহারিতে অবশ্যই কাঁচামরিচ বাটা ব্যবহার করে, তো আমিও করেছি টেস্টটা এনহ্যান্স করার জন্য। পানি দিয়ে দিলাম আবারও 1 কাপ। আবার এই পানির মধ্যে চিকেনটাকে কষিয়ে নেব কিছুক্ষণ। তারপরে পাতিল থেকে একটা বাটির মধ্যে চিকেনটাকে উঠিয়ে রাখছি। দেখতে পাচ্ছেন পাতিলে কিন্তু আমার সামান্য তেল আছে, সামান্য ঝোল আছে, তার মধ্যেই দিয়ে দিচ্ছি হচ্ছে ধুয়ে রাখা, আগে থেকে ধুয়ে রাখা আমার পোলাওয়ের চাল বলেন অথবা সুগন্ধি চাল, যে যেটা বলেন। আদা এবং রসুন বাটা মিলিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ, আর 1 চা চামচ লবণ দিয়ে এই রাইসটা আমি কিছু সময় ভেজে নিব চুলাতে। যখন রাইসটা এরকম ঝরঝরে হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিলাম 1.25 লিটার বলকোঠা গরম পানি। আর কাপের মাপে যদি বলি সেক্ষেত্রে 7 কাপ গরম পানি এখানে অ্যাড করতে হবে। পানির মেজারমেন্ট কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, নতুন রাঁধুনিদের জন্য বলছি। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে চিকেন যেটা একটু আগে রান্না করে রেখেছিলাম, বাটিতে তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তার সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। আমি খুব ভালোভাবে রাইসের সাথে মিলিয়ে নিচ্ছি। বাবুর্চিরা মাস্ট এই হলুদি তেহারি রান্নার সময় বিরিয়ানি মশলাটা ব্যবহার করেই করে, তো আমিও এখানে করছি শান বিরিয়ানি মশলা। তবে আপনাদের হাতের কাছে যেই বিরিয়ানি মশলাটা থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ ব্যবহার করেছি। লবণ টেস্ট করে দেখলাম একটু কম মনে হচ্ছে, 2.5 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। যাই হোক, আপনারা টেস্ট করে দেখবেন আপনাদের কাছে কেমন মনে হয়, সেই হিসাবে লবণ দিবেন। ঢাকনা দিয়ে চুলার মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর আমি আরও কতগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করব। গোলাপ জল দিয়ে দিলাম 1 চা চামচ, তার সাথে দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চা চামচ, আরও লাগবে আমার হচ্ছে চিনি, ঠিক আছে। এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো চিনি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি, এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখন চিকেন তেহারি একটু চেলে দিতে হবে খুব সুন্দরভাবে, ওপরেরগুলো নিচে, নিচেরগুলো ওপরে, এরকম। তারপরে একটা স্প্যাচুলা দিয়ে দেখতে পাচ্ছেন আমি চেপে চেপে এটা দমে রাখবো 15 মিনিটের জন্য।
15 থেকে 20 মিনিট দমে রাখলেই বাবুর্চি স্টাইল চিকেন তেহারি কিন্তু একদমই রেডি। পরিবেশনের আগে সামান্য একটু বেরেস্তা ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে আর খেতেও মজা লাগবে। আর আমার বিরিয়ানিটা দেখতেই পাচ্ছেন কীরকম ঝরঝরে হয়েছে, আলহামদুলিল্লাহ। এটার সাথে কাবাব লাগবে না, কোনো এক্সট্রা করে কারি লাগবে না, জাস্ট শসা আছে না, সেটার সাথেই সার্ভ করবেন, ইনাফ হয়ে যাবে। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেস রেসিপি? ইউ ক্যান কমেন্ট মি বিলো। ইফ ইউ লাইক দেন প্লিজ গিভ মি আ থামস আপ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।